আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়ালের গত টিউটোরিয়ালে শিখেছিলাম সিএসএস রেসপন্সিভ ন্যাভবার উইথ ড্রপ ডাউন। আজ আমরা শিখব সিএসএস এর ইমেজ গ্যালারি, কিভাবে আমরা একটা ইমেজ গ্যালারি তৈরি করতে পারি সেটা আজ আমরা শিখব। আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। আমাদের গত দিনের প্রজেক্ট এগুলো সব সরিয়ে দিচ্ছি। এগুলো সব আমরা সরিয়ে দেই। দুঃখিত, এটা আমাদের শুধু বডির মার্জিনটা আমরা 0 করা একটা থাক। এগুলো সব আমরা সরিয়ে দেই। সেভ করি। আমরা এটা এখানে চেঞ্জ করে দেই। সেভ করি। আমরা এটা ওপেন লাইভ সার্ভার ওপেন করি। হ্যাঁ, সিএসএস টিউটোরিয়াল, ইমেজ গ্যালারি এবং একটা ফাঁকা একটা আমাদের যে HTML কোডিং যেগুলো আমরা করব সেগুলো আমরা করে ফেলে আমরা একটা ডিভ নিয়ে নেই। এই ডিভের ভিতরে আমরা একটা এ ট্যাগ নিব। এই এ ট্যাগের ভিতরে আমরা একটা img ট্যাগ নিব, ইমেজ ট্যাগ নিব এবং এখানে আমাদের ইমেজের সোর্স বলে দেব। .jpg ইমেজের সোর্স 2.jpg। আমি আগে থেকে ইমেজ নিয়ে নিয়েছি। সেভ করি। আউটপুটটা আমরা একটু দেখে আসি। অনেক বড় ইমেজ হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। আমরা এখানে একটা ক্লাস দিয়ে দেই, গ্যালারি। ক্লাসের নাম দিলাম আমরা গ্যালারি। এটার একটা ক্লাস আমরা দিয়ে দেই, গ্যালারি লিঙ্ক। ইমেজের একটা ক্লাস আমরা দিয়ে দেই, দুঃখিত, ক্লাস আমরা দিয়ে দেই গ্যালারি GALLERY গ্যালারি img। সেভ করি এবং আমরা এখানে কোডিং করব। গ্যালারি করার জন্য আমরা সবার আগে গ্যালারিটাকে অ্যাক্সেস করি, GALLERY গ্যালারিটাকে অ্যাক্সেস করি এবং গ্যালারিটার উইথ আমরা দিয়ে দেই, উইথ দিয়ে দেই 160 পিক্সেল। একটা বর্ডার দিয়ে দিই আমরা, বর্ডার অন পিক্সেল সলিড #CCC। কালারটা আমি আগে থেকে চুজ করে রেখেছিলাম। এটা বর্ডার দিয়ে দিলাম, উইথ দিয়ে দিলাম। আমরা মার্জিন দিয়ে দিতে পারি, একটু মার্জিন 5 পিক্সেল। আচ্ছা, এবার আমরা
ইমেজের ইয়াটা সিলেক্ট করি আমরা, ইমেজটা গ্যালারি img গ্যালারি ইমেজ, এটা উইথ আমরা দেই 100% এবং হাইট দিয়ে দেই অটো। সেভ করি, আমরা একটু আউটপুটটা দেখে আসি। হ্যাঁ, এই যে আমাদের গ্যালারির ইমেজটা চলে আসছে। আমরা এখানে আরেকটু যেটা অ্যাড করব, আমরা এখানে একটু একটা ডিপ নিব এবং এখানে আমরা যেটা অ্যাড করব সেটা হলো ডেসক্রিপশন। এবং এটা আমরা দিয়ে দেই ক্লাস DESC সেভ করি। আমরা আউটপুটটা একটু দেখে আসি। হ্যাঁ, আমাদের ডেসক্রিপশনে চলে আসছে। .DESC-টাকে আমরা সিলেক্ট করি, DESC-টাকে সিলেক্ট করে প্যাডিং দিয়ে দেই 10 পিক্সেল। এবার মার্জিন দিয়ে, দুঃখিত, মার্জিন দেব না আমরা এখানে। এবার আমরা দিয়ে দিই টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ করি এবং আউটপুটটা দেখে আসি। টেক্সট আমাদের সেন্টারে আসছে এবং আমাদের প্যাডিংটাও চলে আসছে। আমরা এখানে টার্গেট দিব, টার্গেট ব্ল্যাঙ্ক, আর এখানে আমরা ইমেজের উইডথ দিব 400 এবং হাইট দিব 600। সেভ করি। এবার আবার এখানে আসি, ইমেজ আমাদের আসতেছে 400-600। আমরা ক্লিক করতেছি, ইমেজ কিন্তু আমাদের চলে আসতেছে। আমরা এখানে টার্গেটটা ব্ল্যাঙ্ক করে দিয়েছি এবং এটার উইডথ এবং হাইট সেট করে দিয়েছি। সেভ করি। এভাবে আমরা আরো ইমেজ আমরা এখানে দিতে পারি। দুঃখিত, আমরা তো এখানে 3 দেব না, 4 দেব। সেভ করি এবং আউটপুটটা দেখে আসি। সবগুলো উপরের নিচে হয়ে গেছে, কিন্তু আমরা দেব বামের দিকে। গ্যালারির এখানে আমরা একটা ফ্লোট ব্যবহার করব, ফ্লোট লেফট। সেভ করি এবং এবার আউটপুটটা আমরা দেখি। তাহলে একটার পরে একটা চলে আসছে। আমরা এটাকে দেখব, হ্যাঁ এটা চলে আসছে। এটাকে আমরা দেখব, এটাও চলে আসছে। পারফেক্ট। আসলে আমরা যেটা করতে চেয়েছিলাম সেটাই আমরা করতে পেরেছি। আশা করি আপনারাও পারবেন। চেষ্টা করুন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।